আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু। তো তোমরা যারা ঢাকা বোর্ডের শিক্ষার্থী রয়েছে, তো তোমাদের যে ইংলিশ সেকেন্ড পেপার, তো সেটির কিন্তু সমাধান নিয়ে হাজির হলাম। তো তোমরা যে যে সেট পাও না কেন তাদের সাথে কিন্তু মিল রয়েছে, তো তোমাদের প্রশ্নের সাথে তোমরা মিলিয়ে নিবে। তো আমি শুধু তোমাদের উত্তরটুকু বলে দিব। তো তোমাদের যে 1 নাম্বার প্রশ্নটি রয়েছে, তো 1 নাম্বার যে খালি ঘরগুলো রয়েছে, তো এখানে অ্যান্সার দেখো সেগুলো তোমরা সঠিকভাবে দিয়েছো কিনা সেটি দেখে নেবে। এরপর 2 নাম্বার যে অ্যান্সার রয়েছে, তো 2 নাম্বার নিচের যে অ্যান্সারগুলো রয়েছে, তো সঠিকভাবে বসিয়ে দিয়েছো কিনা তো সেটি কিন্তু দেখে নেবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমাদের যে 2 নাম্বার প্রশ্ন রয়েছে, তো এগুলোর সাথে তোমাদের মিল রয়েছে কিনা, তোমরা সঠিকভাবে লিখেছো কিনা, তো অ্যান্সারগুলো মিলিয়ে নেবে। এরপর 4 নাম্বার যে অ্যান্সারটি রয়েছে, তো এখানে যে খালি ঘরগুলো রয়েছে, তো সেখানে তোমরা বসিয়েছো কিনা, তো সেটা কিন্তু ভালোভাবে দেখিয়ে নেবে। এরপর 5 নাম্বার যে প্রশ্নের উত্তর রয়েছে, তো এগুলো কিন্তু তোমরা এখানে লাল লেখাগুলোর সাথে মিলিয়ে নেবে। এরপর 6 নাম্বার যেটি রয়েছে, তো 6 নাম্বার রোমান সংখ্যায় যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে, 6 নাম্বার যে প্রশ্নটি রয়েছে এখানে কিন্তু দেখো আনসার দেওয়া রয়েছে, তো তোমরা সঠিকভাবে দিয়েছো কিনা তো সেটি কিন্তু দেখে নেবে। এরপর 7 নাম্বার যে অ্যান্সার রয়েছে, তো এইগুলো কিন্তু তোমরা এখানের সাথে মিলিয়ে নেবে, তো খালি জায়গায় তোমরা পড়াট করছো কিনা। তো এরপর 8 নাম্বার যে কোশ্চেনটি রয়েছে, তো সেগুলো কিন্তু এখানে লাল যে লেখাগুলো রয়েছে উত্তর, সেগুলো তোমরা মিলিয়ে নেবে। এরপর হচ্ছে 9 নাম্বার, এখানে যে খালি ঘরগুলো রয়েছে, তো এগুলোর সাথে তোমাদের মিল রেখেছো কিনা তো সেগুলো দেখে নেবে। এরপর 10 নাম্বার যে প্রশ্নটি রয়েছে, তো সেগুলো কিন্তু তোমরা এখানে অ্যান্সার দেওয়া রয়েছে সেগুলো দেখে নেবে। এরপর 11 নাম্বার যেটি রয়েছে, তো সেটি কিন্তু তোমরা যে কোন জায়গায় কী বসতে হবে, তো সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো তোমরা ডব্লিউ, তারপর প্রশ্নবোধক চিহ্ন আই, এগুলো দিয়েছো কিনা তো সেগুলো কিন্তু ভালোভাবে দেখে নেবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।